তাহমিরা বাসর ঘরে বসে আছে স্বামীর অপেক্ষায়। অনেক রাত হয়ে গেছে। তাহমিরের স্বামী রাকিব এখন আসার কোনো নামগন্ধই নেই। তাহমিরা চিন্তা করতে লাগল, দোকানে যাওয়ার কথা বলে বাসর ঘর থেকে বাইরে গেল, এখন আসছে না কেন? রাকিব ওয়াশরুমের দরজার সামনে গিয়ে ভাবতে লাগল, আজ আমাদের ফুলসজ্জা, সারাদিনে বিয়ের ব্যস্ততার কারণে আসল জিনিস জানার কথাই মনে নেই। এই কথা ভেবে ওয়াশরুমে না গিয়ে তাহমিনার পাশে গিয়ে বসলেন। রাকিব তাহমিনাকে বলতে লাগলেন, আমার একটা জরুরি কাজে দোকানে যেতে হবে, তুমি বসো, আমি দোকানে যাব আর আসব। তাহমিনার লাজুক লাজুক অবস্থায় রাকিবকে বলতে লাগল, দোকানে কিসের জন্য যাবেন, আমি কি জানতে পারি? জবাবে রাকিব বললেন, আমি একটা গোপন জিনিস আনতে যাচ্ছি, নিয়ে আসলেই বুঝতে পারবা আমি কিসের জন্য যাচ্ছি। তাহমিনার বুঝতে আর বাকি রইল না রাকিব কিসের জন্য দোকানে যাচ্ছে। রাকিব দেরি না করে দোকানের উদ্দেশ্যে বাইরে চলে গেল। রাকিব মনের আনন্দে গুনগুনিয়ে গান গাইতে গাইতে দোকানে যাচ্ছে। নতুন বউ বাসর ঘরে রেখে আসছে, রাস্তা যেন শেষই হচ্ছে না। এর মাঝে রাফি আর আসে গেছে রাকিবকে বলতে লাগল, কিরে, নতুন বউ বাসর ঘরে রেখে কই যাস? অপরিচিত দুজন লোককে দেখে রাকিব বলতে লাগলেন, আপনারা কে? আপনাদেরকে ঠিক চিনতে পারলাম না। জবাবে রাফি বললেন, আমাদের চেনে লাভ নেই, যা বলেই মন দিয়ে শোন। তাহমিনাকে বিয়ে করেছিস ভালো কথা, তবে তাহমিনের সাথে তোর বাসর করা হবে না। তাহমিনের সাথে বাসর হলে একমাত্র আমার হবে। রাফির কথা শুনে রাকিব নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। রাফির মুখে কোষ একটা থাপ্পড় বসিয়ে দিল। রাফির থাপ্পড় খাওয়ার পর রাফির মাথায় যেন রক্ত উঠে গেল। রাফি ওর বোন থেকে বললেন, তুই এখনো দাঁড়িয়ে আছিস, ওরে ধর, জঙ্গলে নিয়ে ওর জবান চিরতরে বন্ধ করে দেব। রাকিবকে পাকড়াও করে জঙ্গলের দিকে নিয়ে গেল। রাকিব বাইরে গেছে 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে। রাকিব এখনো বাসায় আসছে না। তাহমিনা রাকিবের চিন্তায় কি করবে বুঝে উঠতে পারছে না। নতুন বউ এত রাত্রে বাইরে যাওয়াও ঠিক হবে না। তাই তাহমিনা ভাবতে লাগল, বিষয়টা আমার শ্বশুর শাশুড়িকে জানানো দরকার। তাহমিনা এই কথা ভেবে শ্বশুর শাশুড়ির রুমের দিকে রওনা দিল। তাহমিনা শ্বশুরের দরজার সামনে এসে দরজায় টোকা দিতে লাগল। তাহমিনা শ্বশুর দরজা খুলে নতুন ব্যাটার বউকে দেখে অবাক হয়ে বললেন, বৌমা, তুমি এত রাতে? রাকিব কোথায় গেছে? তাহমিনা কাঁদো কাঁদো অবস্থায় বললেন, বাবা, রাকিব দোকানে গেছে 3-4 ঘন্টা হয়ে গেছে, এখন আসছে না। এত রাত পর্যন্ত দোকানে উনি কি করে? ব্যাটার বউর কথা শুনে তাহমিনার শ্বশুর তাহমিনাকে নিয়ে রুমের ভেতর চলে গেল। তাহমিনার শাশুড়িকে বলতে লাগল, তুমি ব্যাটার বউকে নিয়ে শুয়ে থাকো, আমি দোকানে গিয়ে দেখি রাকিব এত রাত পর্যন্ত দোকানে কি করে। বাবার কথা শুনে রাকিবের মা বললেন, এত রাতে তুমি একা একা দোকানে যাবা? আমিও তোমার সাথে যাব। জবাবে বাবা বললেন, বৌমা এই বাড়িতে নতুন আসছে, একা একা বৌমাকে রেখে যাওয়া ঠিক হবে না। তুমি বৌমার সাথে কথা বলো, আমি ঘুরে আসছি। বাবা এই কথা বলে দোকানের উদ্দেশ্যে চলে গেলেন। মা তাহমিনাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না বৌমা, মনে হয় রাকিব বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এ যুগের ছেলে তো, হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেছে, ও ঠিক চলে আসবে। এভাবেই মা তাহমিনাকে সান্ত্বনা দিল। পরের দিন সকালে রাস্তার পাশে রাকিবের লাশ পড়ে আছে। চারিপাশে লোকজন ভিড় করে আছে। পাশে বসে আছে রাকিবের বাবা, মা ও রাকিবের স্ত্রী তাহমিনা। তাহমিনার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। এ যেন এক হৃদয় বিদারক যন্ত্রণা। বাসর রাতেই স্বামী খুন হল দুর্বৃত্তদের হাতে। কে বা কারা রাকিবকে খুন করেছে কেউ জানতে পারল না। জনমদৈকে মা ছেলের মুখের দিকে তাকিয়ে পাথর হয়ে বসে আছে। আল্লাহ তাআলা যেন মায়ের মুখের ভাষা আজ কেড়ে নিয়েছে। কান্না করার মতো ক্ষমতাও মায়ের নেই। মায়ের নারীছেড়া ধন অকালে এইভাবে চোখের সামনে মারা যাবে, কোনো মা সেটা মেনে নিতে পারবে না। এভাবেই একতরফা ভালোবাসার কারণে রাকিবকে আজ জীবন দিতে হল। রাকিব তো কখনো ভাবতেও পারেনি বিয়ে করাটা রাকিবের কাল হয়ে দাঁড়াবে। এইভাবেই আমাদের দেশে হাজারো রাকিব অকালে দুর্বৃত্তদের হাতে জীবন দিচ্ছে। আর কোনো ভাইকে যেন এইভাবে দুর্বৃত্তদের হাতে জীবন দিতে না হয়, সে প্রত্যাশা ব্যক্ত করে গল্পটি এখানে শেষ করছে। আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।